প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো এইচএসসি 2024 ব্যাচের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি হয়ে গেছে। তো আজকে আমরা বাংলা প্রথম পত্রের ঢাকা বোর্ড ক সেটের প্রশ্ন সমাধান করব। চলো এমসিকিউ সমাধান দিয়ে শুরু করি এবং পরবর্তী ভিন্ন ভিন্ন বোর্ডগুলো এবং অন্যান্য সাবজেক্টের সমাধান পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা শুরু করি। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম, অর্থাৎ উত্তর গ। কিন্তু আমরা তার কথা বুঝাইলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? মহাত্মা গান্ধী, অর্থাৎ উত্তর ক। কন্যার রূপ গুণের বর্ণনায় বিনোদাদা বলেছিলেন, মন্দ নয় হে খাঁটি সোনা বটে, অর্থাৎ উত্তর ক। দক্ষ যোগ্য শব্দের অর্থ কী? হট্টগোল, অর্থাৎ উত্তর খ। বিলাসীর আত্মহত্যার কারণ কি? স্বামীর শোক, নিষ্ঠুর সমাজ ব্যবস্থা, অর্থাৎ উত্তর গ। ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিস্থিতি ও মর্যাদায় ভূষিত করেছে। উদ্দীপকে বান্নর দিনগুলো রচনায় ফুটে ওঠা বাঙালির কোন চেতনার প্রকাশ ঘটেছে? দেশপ্রেম, অর্থাৎ উত্তর গ। বাঙালির উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছিল জাতীয়তাবাদের চেতনা, আপন সংস্কৃতির প্রতি অবহেলা, অর্থাৎ উত্তর খ। কি বিক্রি করে মাসিবেশি জগকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? ছাগল, অর্থাৎ উত্তর ঘ। উপরের হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ, এ কথাটি কে বলেছে? ইসলামের কবি, ইসলামের নবী, অর্থাৎ উত্তর গ। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? গ্রেনেড ছোড়া মুক্তিযুদ্ধের সময়, অর্থাৎ উত্তর ক। উদ্দীপকের কোন বিষয়টিতে রেইনকোট গল্পের মিল পাওয়া যায়? ক্র্যাকডাউন রাতে ট্যাঙ্কের হুঙ্কার, অর্থাৎ উত্তর ক। মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি মানবতা, দয়া, সেবা। তোমরা এই প্রশ্নটা অনেকেই ভুল করো, অনেকেই শুধু মানবতা বা দয়া বোঝাও, আবার অনেকেই মানবতা এবং সেবা বোঝাতে চেয়েছো। হয়তো তোমরা কেউ ক দিয়েছো, কেউ গ দিয়েছো, কেউ খ দিয়েছো, তবে সঠিক উত্তর হবে তিনটাই, অর্থাৎ মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি মানবতা, দয়া, সেবা, তিনটাই হবে, অর্থাৎ উত্তর ঘ। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে? সাম্যবাদ, অর্থাৎ উত্তর ঘ। উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের শ্রেষ্ঠত্ব, অর্থাৎ উত্তর খ। শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? হিমালয়ের শীর্ষচূড়া, অর্থাৎ উত্তর গ। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? অগ্নিবীণা, অর্থাৎ উত্তর ঘ। কুহেলি শব্দের অর্থ কী? কুয়াশা, অর্থাৎ উত্তর ক। পাহাড়ি ঢলের মতো নেমে এসেছে সমস্ত ভাষায়, অভাগা মানুষ যেন জেগে ওঠা আবার এ আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন কাল পূর্ণিমায়, দিবে ডাক জাগবাহে কণ্ঠে সবাই। আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় পঙ্গক্তিটিতে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো নবজাগরণ, সংগ্রামশীলতা, ইতিহাস মনস্কতা, অর্থাৎ উত্তর ঘ। উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, অর্থাৎ উত্তর ঘ। এই দেশের বুকে কেন 18কে নেমে আসতে বলা হয়েছে? এ বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন, কল্যাণব্রতী, অর্থাৎ উত্তর ঘ। 21 নাম্বার, 18 বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, এ মহান মন্ত্রের বাহন কোনটি? আত্মত্যাগ, অর্থাৎ উত্তর খ। ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থা ছিল কেউ মরা, কেউ আধমরা, কেউ জেদি বিপ্লবে ফেটে পড়া, অর্থাৎ উত্তর ঘ। মীর জাফরের প্রকৃত নাম কি? মীর জাফর আলী খাঁ, অর্থাৎ উত্তর গ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর খ। কমলবন শব্দটিকে কবি ফেব্রুয়ারি 1969 কবিতায় কী হিসেবে ব্যবহার করেছেন? প্রতীকী অর্থে, অর্থাৎ উত্তর গ। খাজাঞ্চি বলতে কোন ব্যক্তিকে বোঝায়?
কোষাধ্যক্ষকে বোঝায়। সুতরাং উত্তর গ। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। অমিচাঁদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি ইংরেজরা ভীরু, ইংরেজরা কাপুরুষ। অর্থাৎ উত্তর খ। প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। উদ্দীপকে হোসেন মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি সামঞ্জস্য নয়? সরলতা, অর্থাৎ উত্তর গ। লাল সালু উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়াও ভাগ্যান্বেষী, সচ্ছল, সফল। অর্থাৎ উত্তর ঘ। 30 নম্বর, আক্কাস মোহাম্মদনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায়? স্কুল। অর্থাৎ উত্তর ক।